মস্কোতে যারা আসবে বা রাশিয়াতে যারা আসবে তারা আসলে রাশিয়ার প্রেমে পড়তে বাধ্য। কারণ এখানকার যে সুন্দর পরিবেশ, স্পেশালি সামারের কথা না বললেই না। এত সুন্দর মানে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিপাটি শহর, এরকম শহর পৃথিবীতে খুব কমই আছে। যদি আমি যাই, যদিও যাওয়া হয় নাই, আমি মানুষের মুখে শুনেছি। আমাদের এখানে অনেক বড় ভাই আছে, তারা বিভিন্ন দেশ ঘুরেছে, তো তাদের মুখে শুনছি যে মস্কো শহরের মতো নাকি এত সুন্দর শহর খুব কমই আছে। তো একদম যে পৃথিবীর সব থেকে সুন্দর শহর এটা বলবো না। পৃথিবীর সবগুলো সুন্দর শহরগুলোর মধ্যে যে কয়েকটা সুন্দর শহর আছে তার মধ্যে মস্কো একটা। মস্কোটা মস্কো শহরে আসলে অনেক কম পরিমাণে ফরেনার থাকে, তো আসলে এই জন্য এটা আর কি টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি বলবো না। কারণ এখানে ল্যাঙ্গুয়েজ জনিত কিছু সমস্যা আছে, তারপরে মনে করেন আরও এক্সেট্রা এক্সেট্রা প্রবলেম আছে। তো এই জন্য আর কি বলবো না। তারপরেও অনেক সুন্দর, অসম্ভবভাবে সুন্দর। আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা ঘুরতে চান, তারা অবশ্যই মস্কো শহরটা ঘুরে যেতে পারেন। মস্কো শহরটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। মস্কো শহরের যে বাইরে, মস্কোর মানে মস্কো, যেটা মস্কো শহর থেকে প্রায় 40-42 কিলোমিটার ডিস্টেন্স, এখানে এসেছি। ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি, কারণ আজকের আবহাওয়া এবং আশেপাশের যে পরিবেশটা অসম্ভব রকমের সুন্দর। এখন বর্তমানে 22 ডিগ্রি চলতেছে, মানে রাশিয়াতে 22 ডিগ্রি খুব রেয়ার, খুব সুন্দর একটা ওয়েদার, না গরম না ঠান্ডা। আর এখানে তো মনে করেন টি শার্ট খুব রিয়ারলি পরা যায়। তো আজকে পড়ছি, তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে আশেপাশের পরিবেশটা কেমন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকেন মস্কো শহরটা কেমন। মস্কো শহর থেকে একদম সেন্টার থেকে প্রায় আপনার 40 বা 42 কিলো, 40 কি 42 এমনই হবে। আমি একদম এক্স্যাক্ট বলতে পারছি না, এমনই হতে পারে 40-42 কিলোমিটার দূরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে জায়গাটা কেমন। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দিয়ে রাখি যে মস্কো শহর, যে শহর কখনো ঘুমায় না, মানে রাত হয় না, ঠিক আছে? এখানে সবসময় মনে করেন দিনের মতো থাকে, বুঝতে পারছেন? মানে এখন যেহেতু সামারের সময় মনে করেন সন্ধ্যা হয় আপনার 9টার দিকে, এবং ভোর হয় বলা যায় আবার 3টার দিকে, ঠিক আছে? আর মাঝখানে যে সময়টুকু থাকে, এই সময়টুকু যে খুব অন্ধকার থাকে এরকম না, মানে হালকা হালকা আলোয় থাকে। তো এই জন্য বলা যায় যে মস্কো শহর কখনো ঘুমায় না আর কি, জেগে থাকে অলওয়েজ। মস্কোর, রাশিয়ার রাজধানী যে মস্কো শহর, সেই মস্কো শহরের একদম শেষ প্রান্ত, যেটা মেট্রো ভিভিরোভা, এই মেট্রো ভিভিরোভা থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। তো আমি একটা জরুরি কাজে আর কি এখানে এসেছিলাম, এটা অনেক মস্কোর অনেক বাইরে। তো এটার মধ্যে আপনার একটা যে গ্রামের যে একটা ভাইব, এই জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে মস্কো সাইডের মানে শহরের বাইরে যে জায়গা, এই জায়গাগুলো কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখানো উচিত। তো আসলাম আপনাদেরকে দেখাইতে। তো এটা দেখেন কেমন মস্কোর যে মফস্বল এরিয়া, সেগুলো কেমন টাইপের হয়। যদিও মস্কো শহর থেকে অনেক বাইরে, এটা একদম সেন্টারে না। আমি সেন্টারে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। রাশিয়ার যে মস্কো, এই মস্কো শহরটা অনেক গ্রিন। মস্কোতে এত এত বেশি পরিমাণে গাছপালা। আপনারা যদি গুগল ম্যাপে যান তাহলে দেখতে পারবেন যে মস্কো শহরকে কীভাবে আর কি গাছপালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেরকম বিল্ডিং যেমন আছে, তেমন আবার গাছপালাও আছে। এখানকার পরিবেশের দিকে এরা পরিবেশ নিয়ে খুবই কনসার্ন এরা। তো আমি আসলাম ভিভিরোভা। তো ভাবলাম যে অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো, আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, সানশাইন। তো ভাবলাম যে আপনার সাথে বিষয়টা শেয়ার করি। যারা রাশিয়া আসতে চান তারা আমার কাছে সবসময় সাজেশন চান যে আসলে কিভাবে কি করবেন, কিভাবে আসবেন। তো আমি আমার চ্যানেলে এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি, এই ভিডিওতে আমি এই বেশি কিছু বলবো না। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রাশিয়া দেশটা নিয়ে আমার এক্সপ্লেন করার কিছু নেই, সৌন্দর্যের বিষয়গুলো নিয়ে অসম্ভব রকমের সুন্দর। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কত বেশি পরিমাণে সুন্দর। আরেকটা জিনিস হলো যে রাশিয়ান মানুষরা কেমন। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে এরা কি
রেসিজম এটা কেমন কি করে, অ্যাপ্রিসিয়েট করে কিনা রেসিজমকে। আসলে ভাই দুনিয়ার সব জায়গায় কিছু রেসিস্ট মানুষ থাকে, ঠিক আছে, তাদেরকে ধরলে তো হবে না। এটা খুবই কম, নগণ্য পরিমাণে, এটা বলা ঠিক হবে না যে খুব বেশি পরিমাণে। দুনিয়ার সব জায়গাতেই কিছু রেসিস্ট মানুষ থাকে। ইভেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে আপনার রাশিয়ার চাইতে বেশি রেসিস্ট মানুষ। তো এটা বলা যায় খুবই কম, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। মোটামুটি ভালো, আপনাকে সার্বিকভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে তারা করবে। এটা কিন্তু একদম যে সেন্টার সেন্টার না, কিন্তু সেন্টারের চাইতে অনেক বাইরে, মস্কো শহরের একদম যদি শেষ প্রান্ত বলেন, শেষ শেষ প্রান্তে। মানে এখানে তো প্রত্যেকটা মেট্রো, এখানে তো জানেন যে মেট্রো মাটির নিচে। তো একদম 9 নম্বর মেট্রো যেটা আপনার একদম গ্রে লাইন, ওই গ্রে লাইনের একদম শেষ প্রান্তে আছি আমি। জায়গাটার নাম ভিভিরোভা। তো আমি এখানে এসেছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, জায়গাটা অনেক বেশি সুন্দর লাগলো। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, সানশাইন। আর রাস্তা পার হওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে রাখি, সেটা হলো যে আপনি যখন রাস্তা পার হবেন, আপনি মস্কোতে 2 ধরনের জেব্রা ক্রসিং দেখতে পাবেন। একটা দেখবেন যে এরকম হলুদ এবং সাদা, আরেকটা দেখবেন যে আপনি শুধু সাদা। যেটা শুধু সাদা ওটা আপনি সিগন্যাল ছাড়া পার হইতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে, কারণ যখন আপনি গ্রিন সিগন্যাল দিবে তখন আপনি পার হইতে পারবেন। আর যখন এইগুলো থাকবে মানে ডোরাকাটা আপনার হলুদ আর সাদা, তখন আপনার ওয়েট করতে হবে না, আপনি পার হয়ে যেতে পারবেন, আপনার কিছুই করতে হবে না। তো আমি যাচ্ছি, দেখেন কি পরিমাণ সবুজ আর কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সামার টাইম, আজকে যদিও তাপমাত্রা খুবই ভালো, আপনার +23, 23 ডিগ্রি চলতেছে। তো 23 ডিগ্রি মানে এখানে প্রচণ্ড পরিমাণে গরম, ভালোই গরম লাগছে। আমি একটা নর্মাল টি শার্ট পরে বের হয়েছি। রাশিয়ানদের গেট আপ দেখে বুঝতে পারতেছেন যে আসলে এখানে কেমন। তো আপনাদেরকে আর কি যে মেট্রো ভিভিরোভা সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আমার বাসার দিকে যাব। আমার বাসায় যেতে আমার এখান থেকে অনেক সময় লাগবে, যদিও আমি এখান থেকে মেট্রো পর্যন্ত যাব। তো আমি ভিতর দিয়ে যাব, একটু গাছপালা বা আমি একদম শহরের মধ্যে দিয়ে যাব না, মানে এই সাইডে অনেক বিল্ডিং টিল্ডিং আছে, তো আমি এদিকে যাব না, আমি একটু ভিতর দিয়ে যাব। একটু ঘুরে যাব। এই যে দেখতেছেন এটা কাঁচা রাস্তা মাটির। অসম্ভব রকমের সুন্দর, এনজয় করার মতো। দেখেন কুকুরটা কেমন ভেড়ার মতো। নিঃসন্দেহে মস্কো শহর একটা অসম্ভব রকমের সুন্দর শহর। সেই শহরে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মস্কো শহরটা কেমন, হাউ বিউটিফুল ইটস। একদম শহর না বলা যায়, এটা একদম আপনার গ্রামও বলা যায় না, মানে আদ মস্কো আর কি, মস্কো থেকে একটু বাইরে। দেখা আশেপাশের পরিবেশে দেখেন।